إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله من الشيطان الرجيم بسم الله وعلى ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد محبت আরো জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আপন হবেন যে জন তোমার শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. নান্দেশ্বর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, ওলামায়ে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালের অতি সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি, যে মহামণি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সৈয়দুল আইয়ামে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘরে শ্রেষ্ঠতম ইবাদত নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে একবার কালিমাতে শুকর করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী, নবী কুলের সম্রাট রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য রব্বুল আলামিন আমাদের মতো নগণ্য বান্দাদেরকে দান করেছেন।
এই জন্য আরেকবার কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজ পবিত্র জুমার দিন 21 শাওয়াল 1447 হিজরি, 27 চৈত্র 1432 বঙ্গাব্দ, 10 এপ্রিল 2026 ঈসাই। আজকে আমরা আলোচনা শুনব হালাল উপার্জনের গুরুত্ব এবং তাৎপর্য। আল্লাহ তাআলা আমাকে যথাযথভাবে আলোচনা করার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ তাআলা এখানে 3টে বিষয় উল্লেখ করেছেন। 1 নাম্বার, ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ। আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলার যে সকল নবী রাসূল প্রেরণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা ডেকে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার গ্রহণ করো, হালাল গ্রহণ করো। ওয়া আমালু সালিহা, এবং উত্তম কাজ করো, নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই আমি তোমরা যা করো সে বিষয়ে আমি জানি। সে বিষয়ে কে জানে? আল্লাহ তাআলা জানেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা এখানে রাসূলদেরকে হালাল খাবার বা হালাল উপার্জন করার জন্য বলেছেন, হারাম থেকে যাতে বেঁচে থাকে। এরপরেই আল্লাহ তাআলা বলেন, ওয়া আমালু সালিহা, তোমরা নেক আমল করো। অর্থাৎ নেক আমল করতে হলে হালাল গ্রহণ করতে হবে। কেউ যদি হারাম খাবার খেয়ে নেক আমল করে তার নেক আমল কবুল হবে না। কারো উপার্জন হারাম, কারো উপার্জন হারাম। সে সুদের লেনদেন করে, সুদের কারবার করে, ঘুষের টাকা নেয় বা অন্য কোনো পন্থায় হারাম। হালাল খাবার বলতে গেলে শুধুমাত্র আপনি খাবার খাবেন বিষয়টা এমন না। আপনি যে উপার্জনটা করতেছেন এটা যদি আপনার ঘরের মধ্যে লাগান। অনেকেই প্রশ্ন করে যে হুজুর, সুদের টাকা দিয়ে টয়লেট করা যাবে কিনা? সুদের টাকা দিয়ে টয়লেট করবে, বাড়িতে ঘরে টয়লেট করবে, বা সুদের টাকা দিয়ে বাথরুমের যে জিনিসপত্র আছে, বাথরুমের টাইলস, বদনা, আরও যে আনুষঙ্গিক জিনিসগুলো আছে এগুলা ক্রয় করা যাবে কিনা? বাথরুমটা কার? আপনার। বাথরুম কার? আপনার। আপনার জায়গায় আপনার নিজস্ব বাথরুম যখন আপনি করবেন, টয়লেট যখন আপনি নির্মাণ করবেন, সেটা আপনার নিজের টাকা দিয়ে করতে হবে, নিজের হালাল উপার্জন দিয়ে করতে হবে। কোনোভাবেই এখানে কোনো হারাম উপার্জন দিয়ে করার কোনো সুযোগ নাই। কারো কাছে যদি না চাইতে কোনো হারাম অর্থ সম্পদ যদি তার কাছে চলে আসে, আপনি ব্যাংকে টাকা রাখছেন, আপনি চান না যে আপনি ইন্টারেস্ট খাবেন, কিন্তু আপনার বছর শেষে আপনার অ্যাকাউন্টে একটা টাকা তারা দিছে, আপনার ইচ্ছা হলো যে না, আমি এ টাকা গ্রহণ করব না, যেহেতু এখানে সুদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি কি করবেন? এই টাকাটা আপনি সওয়াবের নিয়ত ছাড়া গরিবদেরকে দান করে দিতে হবে। কাকে দান করে দিতে হবে? গরিবদেরকে দান করে দিতে হবে। সওয়াবের নিয়ত করা যাবে না, যেহেতু এই সম্পদের মালিক আপনি না, এটা সুদের সম্পদ। এজন্য আপনি গড়ে যেটাই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যা আছে, এটা ভালো হোক বা নিম্নমানের হোক, স্যান্ডেল হোক, টয়লেট পেপার হোক, সাবান হোক, এগুলো আপনার হালাল ইনকাম থেকে হতে হবে। কোনোভাবেই হারাম উপার্জন থেকে টয়লেট, নিজের জন্য টয়লেটও নির্মাণ করা যাবে না। আল্লাহ তাআলা এই জন্য আমল, নেক আমলের আগেই, নেক আমল করার আগেই আল্লাহ তাআলা বলেছেন তোমরা নেক আমল করো। এই কথা বলার আগেই আল্লাহ তাআলা বলেন যে তোমরা হালাল গ্রহণ করো, হালাল খাবার গ্রহণ করো, হালাল উপার্জন করো। কারণ হালাল উপার্জন ছাড়া, হালাল খাবার ছাড়া আপনার ইবাদত কবুল হবে না। আপনি হালাল খাবার খান, আপনি কোনো হারাম খাবার খান না, কিন্তু আপনার গায়ে যে পোশাক, আমার গায়ে যে পোশাক, এই পোশাকটা যদি হারাম টাকা দিয়ে কিনা হয় তাহলে আপনার নামাজ কবুল হবে না, ইবাদত বন্দেগী কবুল হবে না। হারাম টাকা মানে কি? টাকার মধ্যে কি হালাল হারাম লেখা আছে?
লেখা নাই। কিন্তু আপনি রিক্সা চালাইলেন, নিজের রিক্সা চালিয়ে মানুষ আপনাকে যে টাকা দিয়েছে এটা আপনার জন্য হালাল। কিন্তু রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, দেখলেন একজনের পকেট থেকে 500 টাকার একটা নোট বের হয়ে আছে, আস্তে করে আপনি টাকাটা নিয়ে নিলেন, যাইয়ে আপনি সুন্দর করে একটা পাঞ্জাবি নিয়ে আসলেন, টুপি নিয়ে আসলেন যে জুমার নামাজ পড়ব, পাঞ্জাবি টুপি দিয়ে। এই যে আপনি টাকাটা নিলেন আরেকজনের পকেট থেকে, টাকার মধ্যে হারাম লেখা নাই, কিন্তু এই যে আপনি পদ্ধতিটা, এই পদ্ধতির কারণে এই টাকাটা হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এটা আপনার জন্য হালাল না। আপনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, গাছের মধ্যে দেখলেন যে সুন্দর আম দেখা যাচ্ছে, একজনের বাড়ির আম, কাউকে দেখা যাচ্ছে না, আপনি আস্তে করে আমটা পেড়ে খেয়ে ফেললেন। আচ্ছা, এই আমের মালিক কি আপনি নিজে? আপনি নিজে না, এই আমের মালিক হলো আরেকজন। আপনি এই আম খাওয়ার কারণে, আমটার কিন্তু কোনো দোষ নাই। আমের কোনো দোষ আছে? আমের কোনো দোষ নাই, আমটা ফ্রেশ, আমের মধ্যে কোনো পচা দাগ নাই, কোনো পোকা নাই, কিছু নাই, আপনার একেবারে ফ্রেশ একটা আম, পাকা আম। কিন্তু পদ্ধতিগত পার্থক্য হওয়ার কারণে আপনি না বলে আরেকজনের গাছ থেকে নিয়ে খাওয়ার কারণে আপনার জন্য এটা হারাম। কিন্তু ওই গাছের মালিক যদি ওই আমটা কেটে খায়, তার জন্য এটা কি? হালাল। আবার আপনি রাস্তা দিয়ে আসতেছেন, ওই বাড়িওয়ালা আপনাকে দেখে গাছ থেকে একটা আম পেড়ে আপনাকে দিল, এটা হারাম না হালাল বলেন তো? এটা হালাল। সে আপনাকে দিছে হাদিয়া, আপনি এটা খাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু না বলে আরেকজনের গাছ থেকে চুরি করা, আত্মসাৎ করা, নেওয়া এবং এটা খাওয়া, এটা হারাম। আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া কোনো জিনিস কবুল করে না। হারাম ইনকাম এটাও অপবিত্র। হারাম ইনকাম এটা কি? অপবিত্র। কারো কাছ থেকে কোনো জিনিস চুরি করে নেওয়া এটা অপবিত্র। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, এমন একটা আদেশ আছে যেই আদেশ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলদেরকেও করেছেন, মুমিন বান্দাদেরকেও করেছেন। এমন একটা আদেশ আছে যেই আদেশটা আল্লাহ তাআলা মুমিনদেরকেও করেছেন, রাসূলদেরকেও করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু রাসূলদেরকে করেছেন বিষয়টা এমন না, মুমিনদেরকেও করেছেন, রাসূলদেরকেও করেছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহর হাবিব তেলাওয়াত করে শুনাইলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবা। এই যে আল্লাহ তাআলা রাসূলদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে রাসূলরা, হে রাসূলগণ, তোমরা আপনারা হালাল গ্রহণ করুন, হালাল খাবার গ্রহণ করুন। অন্য আয়াতে আল্লাহ সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবা, হে ঈমানদারগণ, তোমরা হালাল খাবার গ্রহণ করো, পবিত্র খাবার গ্রহণ করো। অর্থাৎ একই কথা আল্লাহ তাআলা রাসূলদেরকেও বলেছেন, মুমিনদেরকেও বলেছেন। শুধু তাই না, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। কি আদায় করো? শুকরিয়া আদায় করো। তো এই একই আদেশ রাসূলদেরকেও করেছেন, মুমিন বান্দাদেরকেও আল্লাহ তাআলা এই একই আদেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হালাল ইনকাম করতেন, হালাল উপার্জন করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 2262 নম্বর হাদিস, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা এমন কোন নবী প্রেরণ করেন নাই যেই নবী ছাগল বা দুম্বা চরান নাই। প্রত্যেক নবী বেড়া দুম্বা তারা লালন পালন করতেন, চড়াইতেন। আমরা অনেক সময় বলি যে ছাগল পালে পাগলে, বলে না অনেকে, কিন্তু আসলে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি ছাড়া ছাগল পালতে পারে না। সন্ধ্যায় যখন আপনি বাড়ির দিকে ছাগলকে টানবেন, ছাগল কিন্তু পিছনের দিকে টানবে। আপনি ধৈর্য যদি না থাকে যথাযথভাবে,
তাহলে আপনি এটা পালতে পারবেন না, লালন পালন করতে পারবেন না। তো এই মারাত্মক ধৈর্যের পরিচয় দিতে হয় ছাগল পালতে হলে, বেড়া দুম্বা পালতে হলে। এগুলা লালন পালন করছেন আম্বিয়া কেরাম। কারা লালন পালন করছেন? আম্বিয়া কেরাম লালন পালন করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক নবী রাসূল তারা দুম্বা, মেষ এগুলো তারা লালন পালন করেছেন, চড়াইছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি চড়াইছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আর আহা, আমিও এই দুম্বা, ছাগল এগুলো আমি চড়াইতাম। মক্কাবাসীর বেড়া বকরি আমি দেখাশোনা করতাম টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে, দেরহামের বিনিময়ে। নবী তিনি পর্যন্ত ইনকাম করে, হালাল ইনকাম করে তিনি খরচ করতেন। আমরা অনেক সময় দেখবেন অনেকে আসি উপার্জন করতে লজ্জাবোধ করে। উপার্জন করতে কি করে? লজ্জাবোধ করে। যখন উপার্জন বন্ধ হয়ে যায়, এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে যায়। অভাব অনটনের কারণে অপরাধ প্রবণতা বেড়ে যায়। এইদিকে চুরি হয়, ওইদিকে চুরি হয়। কিন্তু অনেকেই উপার্জন করতে চায় না, যে আমার সাথে তো ওইটা যায় না, আমি একটু মাঠে গিয়ে কোদাল দিয়ে একটু মাটিকে করে এরপরে সেখানে পাট শাক আমি বুনবো, এটা তো আমার সাথে যায় না, আমি একজন সম্মানিত ব্যক্তি। কিন্তু অন্যেরটা না বলে চুরি করে খাওয়ার চেয়ে নিজে একটু কষ্ট করে উপার্জন করে নিজে একটু চাষাবাদ করে খাওয়া অনেক উত্তম। নিজ হাতের কামাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে উত্তম খাবার হলো নিজের হাতে কামাই করা, টাকা দিয়ে যে খাবার খাওয়া হয় ওটা হলো সবচেয়ে উত্তম খাবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নিজ হাতের কামাই করা অর্থ দিয়ে যেই খাবার ক্রয় করবে এটা হলো সবচেয়ে উত্তম খাবার। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে উপার্জন করে খাবার খাইতেন। তিনি কাঠের কাজ করতেন, কাঠের কাজ করে তিনি উপার্জন করে এরপরে পরিবারের জন্য তিনি খাবার ক্রয় করতেন, খাবার কিনতেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাল খাবার যদি কেউ গ্রহণ করে নিয়মিত, মনে রাখবেন আমাদের ইবাদত কবুল না হওয়া, দোয়া কবুল না হওয়া, এর পিছনে সবচেয়ে বড় দায়ী হলো হারাম খাবার। সবচেয়ে বড় দায়ী কি? হারাম খাবার। কিভাবে? আমরা অনেকে কল্পনাও করি না, অনেক সময় আমাদের মধ্যে হারাম খাবার প্রবেশ করে বিভিন্ন মাধ্যমে। এই যে বললাম, আমরা সকলেই বিভিন্নভাবে আমরা বর্তমানে ব্যাংকের সাথে আমরা জড়িত। আপনি ব্যাংকে টাকা রাখছেন, আপনার সন্তান বিদেশ থেকে টাকা পাঠায়, ব্যাংকে বাৎসরিক যে লভ্যাংশটা আপনাকে দেয়, এই টাকাটা আপনার হিসাব করে এটা গরিবদেরকে দিয়ে দেওয়া দায়িত্ব এবং কর্তব্য। অনেকে বলে যে ব্যাংকওয়ালারা তারা ব্যবসা বাণিজ্য করতেছে, অনেক কিছু করতেছে। আমি অন্তত এটার কোনো সমাধান পাই নাই। আমি নিজে ব্যাংকে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছি যে আমি আপনাদের কাছে 5 লক্ষ টাকা রাখলাম, আপনি আমাকে একটা নির্দিষ্ট টাকা দিবেন, এ টাকাটা কিসের বিনিময়? বা আমাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে, অনেক ব্যবসা বাণিজ্য আছে, বুঝলাম। আবার আমি যখন আপনাদের থেকে ঋণ নিতে যাব, তখন আপনারা আমাকে লোন দিচ্ছেন টাকার বিনিময়। ধরেন 1 লাখে আপনাকে আমি 5000 টাকা অতিরিক্ত দিতে হবে। কিছু ব্যাংক একটু সিস্টেম করার চেষ্টা করে যে ধরেন আমি আপনাকে ইট কিনে দিলাম, আপনি ঘরের জন্য ইট কিনবেন, 50,000 টাকা ইট কিনতেন, আমরা আপনাকে ইট কিনে দিলাম, এটা 60,000 টাকা আপনার কাছে বিক্রি করলাম। আসলে ইট রয়েছে ইটের জায়গায়, দোকান রয়েছে কোথায়? দোকানের জায়গায়। ওই ব্যাংকে বসে শুধু কাগজ কলমে একটু খসড়া করা হয়। তাই আল্লাহ তাআলার সাথে চালাকি চলে না। কার সাথে চালাকি চলে না? আল্লাহর সাথে চালাকি চলে না। এই জন্য এগুলা থেকে পরহেজ করা ভালো, যতটুকু বেঁচে থাকা যায় অতটুকু বেঁচে থাকা। এরপরে আমরা অনেকেই জাকাত দেই না হিসাব করে। আপনি জাকাত যদি না দেন, জাকাতের যে সম্পদটা আপনার ভিতরে রয়ে গেছে, আপনি এটা খরচ করতেছেন, নিজে ব্যবহার করতেছেন, এটা হালাল না হারাম? হালাল না হারাম? এটা হারাম। এইটা আপনি বক্ষণ করতেছেন, হারাম খাবার হিসেবে আপনার শরীরে যাচ্ছে, আপনি হারামটা খরচ করতেছেন। এরপরে বিভিন্নভাবে আমাদের মধ্যে হারাম প্রবেশ করতে পারে। বিভিন্ন খাবার আমরা বর্তমানে খাই, যে খাবারের মধ্যে হারামের উপাদান থাকতে পারে আমরা অনেক সময় খেয়াল করি না।
অনেক খাবার এমন আছে যেগুলোর মধ্যে হারামের উপাদান থাকতে পারে, এজন্য সতর্ক থাকা দরকার। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন উপস্থিত, আল্লাহর হাবিবের কাছে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়া, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন, অর্থাৎ আমি দোয়া করলে যাতে সাথে সাথে আমার দোয়াটা কবুল হয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই আরজ, এই আবেদন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করার পরে আল্লাহর হাবিব বলেন, ইয়া সাদ আতিব মাতআমা, তুমি তোমার খাবারকে পবিত্র করো, হারাম থেকে বেঁচে থাকো, হালাল খাবার গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যেখানেই যাব, যার কাছে গিয়ে খাবার খাবো, অন্তত খোঁজ খবর নেওয়া তার উপার্জনটা হালাল কিনা। অনেক সময় আমরা অনেক জায়গায় বেড়াতে যাই, অনেকের অনেক ইনকাম থাকতে পারে, একজন মানুষের ধরেন হারাম ইনকামও আছে, হালাল ইনকামও আছে, আপনাকে দাওয়াত দিছে, আপনি যাইয়া তার ঘরে খাবার খাইছেন, এতে সমস্যা না। তবে তাকওয়ার দাবি হলো ওই ঘরে না খাওয়া। তাকওয়ার দাবি কি? ওই ঘরে না খাওয়া, যেহেতু সেটা হারাম। যেমন মনে করেন এই এলাকায় একজন গরিব আছে, আপনারা তাকে কোরবানির ঈদে গোস্ত দেই না আমরা গরিবদেরকে, গোস্ত উঠাইয়া আপনারা তাদেরকে দিলেন, অথবা যাকাতের টাকা আপনি তাকে দিলেন। এখন ঘটনাক্রমে আপনাকে সে দাওয়াত দিল, কি দিল? দাওয়াত দিল, আপনি তার ঘরে খাবার খাইতে গেলেন। এই খাবার খাওয়াটা আপনার জন্য জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। যেহেতু আপনি তো যাকাতের খাবার খাইতেছেন না, তাকে দেওয়ার পরে এটার মালিক হয়ে গেছে সে, এখন আপনাকে মেহমান হিসেবে আপনাকে মেহমানদারি করাইতেছে, এটা তার জন্য সদাকা, আপনার জন্য হাদিয়া। আপনার জন্য এটা কি? হাদিয়া। এটাতে কোনো সমস্যা নাই। হালাল খাবারের জন্য বেশি বেশি দোয়া করা। আমরা অনেক সময় অনেক কিছুর জন্য দোয়া করি, শুধু বিল্ডিং, আল্লাহ বিল্ডিং করার তৌফিক দাও, জায়গা কেনার তৌফিক দাও, কিন্তু আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, হালাল খাবারের ব্যবস্থা করেন, আমার অজান্তেও যাতে কোনো হারাম আমার শরীরে প্রবেশ করতে না পারে, আমার শরীরে যাতে কোনো প্রকার হারাম টাকার কোনো জিনিস যাতে আমাকে স্পর্শ করতে না পারে, এই জন্য আমরা দোয়া করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, প্রতিদিন দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি মুহাম্মাদের পরিবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি দোয়া করতে পারে, আমাদের দোয়া করতে কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নেই। আমরাও দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করে দেন। আমরা মনে করি আরে পকেটেরও টাকা আছে, খাবার কমছে, খরচ কমছে, খরচও কমে নাই, এখন অনেক বেশি করি, অপচয়ও বেশি হয়, অপচয়ও কি হয়? বেশি হয়, প্রয়োজনের অতিরিক্ত আমরা খরচ করি, তারপরেও আল্লাহর কাছে বরকত হয় না। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে হালাল রিজিক আপনি দান করেন। তিনটা জিনিস যার কাছে থাকে, প্রতিদিন তিনটা জিনিস যার কাছে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী সে হলো সুখী মানুষ। কি মানুষ? সুখী মানুষ। তিনটা জিনিস যার কাছে থাকে। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিস, উবাইদুল্লাহ ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরিহি, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে পরিবার সহ সে নিরাপদ আছে। কি অবস্থায় আছে? নিরাপদ আছে। দ্বিতীয় নাম্বার, মুআফান ফি জাসাদিহি, তার শরীরটা সুস্থ আছে। কি আছে? সুস্থ আছে। সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, পরিবারের সদস্য সবাই ভালো আছে, নিরাপদ আছে, আপনিও নিরাপদ আছেন, আপনার শরীরটাও সুস্থ আছে। ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাবার আছে। কয় দিনের? একদিনের। এক মাসের না, এক বছরের না। কয় দিনের? একদিনের। এক নাম্বার, পরিবার পরিজন এবং আপনি সহ আপনি যদি দেখেন যে না আমরা সবাই নিরাপদ আছি। দ্বিতীয় নাম্বার, আপনার শরীরটা সুস্থ আছে, পরিবারের সদস্যদের শরীরটা সুস্থ আছে। তৃতীয় নাম্বার, আপনার কাছে একদিনের, ওই দিনে, অর্থাৎ আজকে সকালে আপনি ঘুম থেকে উঠছেন, আজকে সারাদিন রাত পর্যন্ত
তিন বেলা খাওয়ার মতো খাবার আপনার কাছে আছে, বেঁচে থাকার মতো খাবার আপনার কাছে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, কেমন যেন তার জন্য দুনিয়ার সকল কল্যাণ আল্লাহ তাআলা হাজির করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো চিন্তায় শেষ, আগামী মাস কেমনে চলবো, আগামী বছর কেমনে চলবো, 26 সাল চলতেছি, 27 সাল কেমনে চলবে, টেনশনে ঘুম আসে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো, একদিনের খাবার যদি আপনার কাছে থাকে, মনে রাখতে হবে আপনি সবচেয়ে সুখী মানুষ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, পরের দিনের খাবার আল্লাহ তাআলা আবার ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যদি আমরা শুকরিয়া আদায় না করি, হায় হায় করি, কি করি, হায় হায় করি, পুরো বছর দেখবেন যে শুধু হায় হায়ের মধ্যেই যাইতেছে। যে বছরই আসে, হায় রে এবছর তো আমের মুকুল অনেক কম, এবছর আমের মুকুল কি অনেক কম। প্রত্যেক বছরই শোনা যায় আমের মুকুল শুধু কম, তো বেশি ছিল কোন বছর, বেশি ছিল কোন বছর? যা দিছে আল্লাহ তাআলা, একটা আম কি আপনি আমি বানাইতে পারবো? এই পৃথিবীতে এই পর্যন্ত একটা আম কেউ বানাইতে পারছে এই পর্যন্ত? দেখাইতে পারবেন? আরে সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আমের দিকে তাকাইবেন, একটা আম হাতে নিয়ে এভাবে দেখবেন যে আল্লাহ তাআলা এই আমটাকে কিভাবে বানাইছে। সুবহানাল্লাহ। আমি আপনি বানাইতে পারবো না, বিজ্ঞান এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে একটা আম বানাইতে পারবে না। আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আগামী বছর আল্লাহ তাআলা আরো বাড়াই দিবে, বরকত দিবে। আর যদি বলেন আয় রে নাতি তো এবছর আরো একজন হয়েছে, কেমনে কি হইবে, যে আম ধরছে হবে না, তো দেখবেন যে জ্বর আইসা যা ছিল ওইটাও শেষ, ওইটাও কি শেষ। তার নিয়ত ঠিক নাই, আমাদের কি ঠিক নাই? নিয়ত ঠিক নাই, শুকরিয়া নাই। শুধু শুকরিয়া, নিয়ত হলো, এখলাস হলো সারের উপরে। কিসের উপরে? সারের উপরে। যে সার যত দিব ফলন তত হবে। আচ্ছা, সারের কি কোনো ক্ষমতা আছে? সারের কোনো ক্ষমতা আছে? আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, সারের কোনো ক্ষমতা নাই। আমরা ওষুধ খাই, আল্লাহ তাআলা যদি সুস্থ না করেন, এই ওষুধের কোনো ক্ষমতা নাই। আপনি যদি মনে করেন যে না ওষুধই আমাকে বাঁচায় রাখছে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য হালাল ইনকাম করতে হবে, খরচ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা বরকত দিবেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি একবার তার ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে দাওয়াত গ্রহণ করলেন যে আমি তোমার বাড়িতে আজকে যাব। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির একজন মেয়ে ছিল, মেয়ে বাবার উস্তাদ আসবে, সবচেয়ে কাছের উস্তাদ, বড় মাপের আলেম, ওই জামানায় সবচেয়ে বড় আলেম, তিনি যাবেন। এই জন্য ভালোভাবে একটু রান্না বান্না করলেন। আগের কালে দেখবেন মুরব্বী যারা আছে, অনেকেই মুরব্বী যারা আছে অজু ছাড়া রান্না করতো না। কি ছাড়া? অজু ছাড়া। এখনো পাওয়া যায় যে অজু করে রান্না করে। কারণ কি? এই খাবারটা সন্তানরা খাবে, এই খাবার পরিবারের সদস্যরা খাবে, এই খাবার খাওয়ার কারণে যাতে তাদের কোনো সমস্যা না হয়, রোগ ব্যাধি না হয়, এই খাবার খাইয়া যাতে তারা ঠিকভাবে পড়ালেখা করতে পারে, ভালো মানুষ হইতে পারে, এই জন্য মুরব্বীরা আগে অজু করে রান্না করত। কি করে রান্না করত? অজু করে রান্না করত। এখন তো অজু করবে কি, পাকঘরেও একটা লাগানো থাকে। কি থাকে? পাকঘরেও একটা লাগানো থাকে। রান্নাও চলে, আবার বিভিন্ন জিনিস দেখাও চলে। অজু তো দূরের কথা। আবার এখন তো কারেন্টের চুলা আছে, ইলেকট্রিক চুলা, কোনো কষ্ট নাই, কষ্ট নাই। কিন্তু আমাদের মধ্যে আমলও এখন আর নাই। অন্তত সন্তানদের দিকে তাকিয়ে সন্তানরা যাতে ভালো মানুষ হতে পারে, সন্তানরা যাতে যোগ্য হতে পারে, এই জন্য মা বোন যারা আছে তাদের একটু পাক পরিষ্কার থাকা দরকার। অন্তত রান্নার আগে পবিত্র হয়ে রান্না করা দরকার, পারলে উজু করে রান্না করা দরকার। এটা উত্তম, ভালো। মুসলমান হিসেবে তো সারাক্ষণই উজু থাকা দরকার। সাহাবায়ে কেরাম সার্বক্ষণিক উজু রাখার চেষ্টা করতেন, সার্বক্ষণিক। আমরা তো নামাজের সময় উজু করি, এটাও অনেক কষ্ট, এটাও কি অনেক কষ্ট হয় নামাজের সময় উজু করতে। কিন্তু এমনও অনেক মানুষ এখনো আছে পৃথিবী, না থাকলে তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। এখনো অনেক মানুষ আছে যারা ঘুমাইতে গেলেও উজু করে যায়, ঘুমাইতে গেলে উজু করে ঘুমাইতে যায়, সারাদিন উজু যাওয়ার সাথে সাথে আবার উজু। এই জন্য সন্তানদের ভবিষ্যৎ, সন্তানদের দিকে লক্ষ্য করে মা বোনরা
অন্তত একটু ভালোভাবে পাক পরিষ্কার হয়ে রান্নাবান্না করবেন। অনেক সময় দেখা যায় ঠিকভাবে আমরা উযু ইস্তেঞ্জা করার পরে অনেকে ঢিলা ব্যবহার করে না। কী ব্যবহার করে না? ঢিলা বলতে টিস্যু পেপার। এখন তো আর ঢিলার জামানা নাই। টিস্যু পেপার ব্যবহার করে না। টিস্যু পেপার যদি ব্যবহার না করে, ঠিকভাবে পরিষ্কার না হয়, হাতের মাধ্যমে এগুলো কোথায় যাবে? খাবারে যাবে। কত মারাত্মক অবস্থা। এজন্য পরিষ্কার, আত্মহুরু শত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। পবিত্র থাকা দরকার। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার ছাত্রের বাড়িতে যখন গেলেন, মেয়ে রান্না করছে, মোটামুটি ভালো রান্না করছে, খাসি ভুনা করছে, রুটি বানাইছে, প্রায় 4 জনের খাবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর সামনে 4 জনের খাবার দেওয়া হলো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই খাইতে 4 জনের খাবার সব খেয়ে ফেলছে। কয় জনের খাবার? 4 জনের খাবার। খাইয়া বলতেছে, আবু ইউসুফ আরেকটু খাবার নিয়ে আসো। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ভিতরে গিয়ে তার মেয়েকে বললেন যে আরেকটু খাবার দাও। তো কি বলেন? 4 জনের খাবার দিলাম, খাবার তো আর নাই, অল্প কিছু খাবার আছে, সব শেষ। সব শেষ। তো যাই হোক, কিছুক্ষণ পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের মেয়ে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, কেমন উস্তাদ আপনার, খাবারের সুন্নত তরিকাও জানে না। কি জানে না? খাবারের সুন্নত তরিকা জানে না, যে 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ খাবার খাইবে, এই যে সুন্নত তরিকা, এটাও জানে না। 4 জনের খাবার একা খেয়ে ফেলছে। আপনি জিজ্ঞাসা করেন এরকম কেন করলো? 4 জনের খাবার একা খেয়ে ফেলছে, কারণটা কি? আসলে ওনারা অনেক বড় আলেম ছিলেন, এলেমের দিক থেকে তারা অনেক চালাক ছিলেন, কিন্তু জীবনযাপনের দিক থেকে অনেক সাধারণ ছিলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যাইয়া উস্তাদকে বললেন, উস্তাদ আপনি যে কাজটা করছেন, আপনার নাতিনে তো খুব মাইন্ড করছে। 4 জনের খাবার একাই খেয়ে ফেলছেন, এখন আপনার নাতিনেরে একটু বুঝান, সান্ত্বনা দেন, কেন আপনি 4 জনের খাবার খাইছেন, এটা একটা উত্তর দিয়ে যাওয়া লাগবে। আমরা হইলে তো লজ্জায় বলতাম না, বলতাম, কিন্তু তারা লজ্জাবোধ করতেন না, কারণ এখানেও কোনো একটা মাসালা থাকতে পারে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, তোমার মেয়েকে ভিতরে দাঁড়াইতে বলো, পর্দার আড়ালে। পর্দার আড়ালে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে বললেন, মা, তাকে ডাক দিয়ে বললেন, তুমি রান্না করছো, তোমার রান্নাটা খুব স্বাদ হয়েছে, তুমি পাক পবিত্র হয়ে অজু অবস্থায় রান্না করছো। আমি যখন খাবারটা খাচ্ছিলাম, আমি দেখলাম আসমান থেকে সকিনা নাজিল হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। আসমান থেকে সকিনা নাজিল হইতেছে, এটা দেখে আমি সম্পূর্ণ খাবারটা খেয়ে ফেলছি, কারণ রহমত বরকত আসমান থেকে নাজিল হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আমি খাবার বেশি খাই না, কিন্তু এই যে আসমান থেকে রহমত বরকত নাজিল হইতেছে, এটা দেখে এই রহমতের খাবার, এটাকে তো আমি এভাবে রেখে দিতে পারি না, আমি সম্পূর্ণটা খেয়ে ফেলছি। তোমার এই খাবার খাওয়ার কারণে আমার শরীরের মধ্যে একটা প্রভাব পড়ছে। আমি গত রাতে আমি ঘুমাই নাই, আমি খাবার খাওয়ার পরে ওযু করে যে বসছি, আমি সারা রাত ব্যাপী একটা আয়াত থেকে প্রায় 100 মাসালা আমি বের করছি। বলেন না সুবহানাল্লাহ। হালাল খাবারের বরকত। কিসের বরকত? হালাল খাবারের বরকত। শুধু হালাল খাবার না, রাঁধুনিও ভালো। রাঁধুনিও কি? যে না রান্না করছে সেও একজন আল্লাহর ওলি ছিল, একজন আমলি মহিলা ছিল। এর প্রভাব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, খাবারের প্রভাবটা আমার উপর পড়ছে, যার উসিলায় আল্লাহ তাআলা আমার মেধা খুলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরও হালাল খাবারের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। হালাল খাবার কিভাবে হবে, এটার জন্য যত প্রক্রিয়া আছে এগুলো অবলম্বন করা দরকার। প্রয়োজনে বড় বড় আলেম, আল্লাহর ওলি যারা ছিলেন, তাদের ইতিহাসগুলো পড়া। তারা যে উযু ছাড়া রান্না করতেন না, তারা যে উযু ছাড়া ঘর থেকে বের হতেন না, তারা যে উযু ছাড়া ঘুমাইতে যাইতেন না, এগুলো আমাদের জানা দরকার, সে অনুযায়ী আমল করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত কাবলা জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলা জুমা পড়েন।